हेलो गाइस, मैं कनिका कयल। वेलकम बैक टू माई चैनल कनिका कयल ब्लग्स। बंधुरा सामने आमादेर किन्तु शिवरात्रि 8ই मार्च। आमार चैनेले अनेकगुलो शिव टेम्पल देखिएछि। तो आजके किन्तु आमी तोमादेर आरेकटा बहु प्राचीन ऐतिहासिक एक शिव मंदिर, सेई शिव मंदिर आजके तोमादेर आमी शेयर करब। तो देखो आजके भिडियोटा। हाँ बंधुरा, आमी आजके चले एसेছি बहु प्राचीन जंगलेश्वर शिव टेम्पले, जेटा आमादेर कलकातार खूब काछे अवस्थित। এই মন্দিরের ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এই মন্দিরের কিন্তু দিনে এক রূপ আর রাতে আরেক রূপ। মন্দিরের দিনের দৃশ্য আমি তোমাদের শেয়ার করব এবং এই মন্দিরের রাতের দৃশ্য আমি তোমাদের শেয়ার করব এবং এখানকার ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই মন্দিরে ঢুকে কিন্তু ডানাতে পড়বে এই মা দুর্গার 9টা রূপের চিত্র। তারপরে বাঁহাতে পড়বে এক নৌকোর আকারে জলাশয়, যেখানে মাছ চলাচল করছে। এখানে কিন্তু মাছকে খাবার দেওয়া হয়। এই মন্দিরটার আকৃতি কিন্তু বন্ধুরা আমাদের কলকাতার মন্দিরের মতো নয়। এই মন্দিরটার আকৃতি অনেকটা বুদ্ধিস্ট টেম্পল প্যাগোডার মতন আকৃতি। ভারী সুন্দর লাগছে এই মন্দিরটা। দেখো এই মন্দিরটাকে বন্ধুরা সকালের চেয়ে রাত্রে দেখতে ভালো লাগে। রাত্রে প্রচুর লাইট জ্বলে, যার জন্য মন্দিরটাকে দিনের চেয়ে রাতের রূপ দ্বিগুণ বেড়ে যায়। তো সেই রাতের রূপ এখন আমি তোমাদের শেয়ার করছি। মন্দিরে ঢুকতেই কিন্তু প্রথমেই সদরে পড়বে যজ্ঞকুণ্ড। যেই যজ্ঞকুণ্ডে কিন্তু প্রতি সোমবার এবং মহাশিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়। বন্ধুরা, রাতের বেলায় দেখো মন্দিরটাকে কত সুন্দর লাগছে। এই হচ্ছে মেন মন্দির, প্যাগোডা টাইপের। ওপরে দেখো 3টে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি রয়েছে। ঠিক তার নিচেই কিন্তু বহু প্রাচীন শিবলিঙ্গ রয়েছে, আর তার উল্টো দিকে রয়েছে নন্দী মহারাজ। মেন মন্দিরের ডান পাশে রয়েছে বাবা বড় ঠাকুরের কষ্টি পাথরের মূর্তি এবং মা ভবতারিণীর কষ্টি পাথরের মূর্তি। আর মেন মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজ, আর বাঁ দিকে রয়েছে দেখো লাল পাথরের বজরংবলী। আর মেন মন্দিরের বাঁ দিকে দেখো এই নৌকো আকৃতির জলাশয়টি। আর এই নৌকো আকৃতির জলাশয়টি দেখো রাত্রেবেলায় কত অপূর্ব লাগছে। জঙ্গলেশ্বর মন্দিরের যে সেক্রেটারি, ওনার সঙ্গে কথা বলে জেনে নেবো এই মন্দিরের ইতিহাস। সঙ্গে থাকো এবং কটায় হলে কটায় বন্ধ হয়, কী কী উৎসব এখানে পালিত হয়, সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো জঙ্গলেশ্বর শিবকালী মন্দির, এটা হচ্ছে দমদম ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট রয়েছে এখানে রয়েছে। এই মন্দিরে এখন 96তম বর্ষ চলছে। বাংলায় সন 1935 সাল, ইংলিশ 1428। 1935 সালে এখানে তৎকালীন যে জমিদার ছিলেন মনীন্দ্রনাথ চৌধুরী, উনি এই অ্যাকচুয়ালি এই যে এয়ারপোর্ট বা এই এরিয়ার মানে জমি জমা ওনারই ছিল। এয়ারপোর্ট তারপরে তৈরি হয়, এই মন্দির আগে তৈরি হয়। তো উনি হচ্ছেন স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে এখানে উনি মহাদেবকে পান। তো সেই সূত্রেই উনি এখানে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবার মন্দির, মানে যেটা আপনারা দেখতে পাবেন এইখানে ওনার হচ্ছে প্রতিষ্ঠা করেন। তখন মন্দিরটা খুব ছোটো আকারেই ছিল। ওনার বিশেষ সরোজ কানন, সেই হিসেবে এখানে নাম হয় সরোজ কানন। তো তখন থেকে বাবা জঙ্গলেশ্বর শিবকালী মন্দির হিসেবেই পরিচিত।
তারপরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এখানে কলকাতা বিমানবন্দর প্রতিষ্ঠা হয়। ব্রিটিশ টাইম ওদের মধ্যে বাবাকে পাওয়া গেছে। তো সেইখানকার পর তারপরে যখন স্বাধীনতা হয়, ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়, ধীরে ধীরে এখানে এয়ারপোর্ট তৈরি হয়। কিন্তু মন্দিরটা মানে খুব একটা মানুষজনের চোখের আড়ালেই থাকত। একজন পুরোহিত ছিলেন, উনি অন্ধ ছিলেন, পাণ্ডেজি। উনি দীর্ঘদিন এখানে সেবা করেছেন, প্রায় 40 বছরের ওপর। উনি অন্ধ ছিলেন কিন্তু উনি বাবার সেবা রেগুলার করতেন। তো মন্দিরটা সেইভাবে চলত। 1985 সালের দিকে এখানে মূলত গোপাল ওনার তত্ত্বাবধানে অনেককে একত্রিত হয়ে এই মন্দিরটার ডেভেলপমেন্টের কাজে হাত দেন। এবং এই তখন থেকেই বাবার মন্দির বা আপনারা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা তারাই দীর্ঘদিন থেকে পরিশ্রম করে সেই জায়গাটাকে তৈরি করেছে। আমরা এখন বর্তমান কমিটি, আমি এই কমিটির সেক্রেটারি অভিজিৎ ঘোষ, থেকে মিলে আমরা চেষ্টা করছি যাতে মন্দিরটাকে আরও ভালো করা যায় এবং সেই মন্দিরের যাতে সেই পুরনো গৌরবটাকে ফিরিয়ে আনা। 6 কুইন্টাল কাঠ দিয়ে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন যজ্ঞকুণ্ড নিয়ে রয়েছে। এখানে সারা রাত ধরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়। মানে 8 তারিখ রাত্রিবেলা রাত 8টায় শুরু হবে, 9 তারিখ সকালবেলা ভোর 4:30 অবধি চলবে। তারপরে যজ্ঞে আহুতি দেওয়া রয়েছে। আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই, কেউ যদি মহামৃত্যুঞ্জয় যজ্ঞে আহুতি দিতে চান বা পুজোয় অংশগ্রহণ করতে চান, তারা অংশগ্রহণ করতে পারেন। যোগ করলে আমরা নিশ্চয়ই যজ্ঞে তার যোগদানের ব্যবস্থা করব। আর এছাড়া কেউ মালসাভোগ নিতে চাইলেও তার ব্যবস্থা করা হবে। মালসাভোগের জন্য ধার্য করা রয়েছে শিবরাত্রির ক্ষেত্রে 201 টাকা বড় মালসাভোগ থাকে। আর এছাড়া যজ্ঞে আহুতিদান এবং যজ্ঞে অংশগ্রহণের জন্য রয়েছে 301 টাকা। আপনারা যোগাযোগ করতে পারেন 900-716-4873, এই নাম্বার 900-716-4873। আর আমাদের এই শিবরাত্রি সম্পর্কিত যে অনুষ্ঠানের সূচি আছে, অনুষ্ঠানের ডিটেল সূচি আমাদের যে পুরোহিত মশাই আছে উনি বলবে। অ্যাকচুয়ালি শ্রী গুরু গণেশচরণ কমলেভ্যো নমঃ। আমাদের এখানে মহাদেবের যে পূজা আদি হন, ভোর 5টায় মন্দির খুলে মঙ্গল আরতি, বিশেষ পূজা অর্চনা তথা দুপুরে মধ্যাহ্নকালীন মানে দুপুরের যে ভোগ পূজা ভোগ আরতি হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এবং তৎসহ রাত্রিকালের পুজো হয়ে 8:30 থেকে 9টা, 8:30 থেকে 9টার মধ্যে আমাদের মন্দির বন্ধ হয়ে যায়। বিশেষ পুজো বলতে শ্রাবণ মাসের সোমবার, মহাশিবরাত্রি, কালী পুজো, তৎসহ হনুমান জয়ন্তী এবং পয়লা বৈশাখে মহাদেবের বিশেষ পুজো, তৎসহ শিবরাত্রিতে যেটা আমাদের সবথেকে বড় অনুষ্ঠান, যে কোনো শিবালয়ের আপনারা সকলেই জানেন এবং শিব মন্দিরের আর কি। তো শিবরাত্রির দিনকে আমাদের একটি বিশেষ পূজা অর্চনার সাথে সাথে সব মন্দিরের মতনই এখানে পূজা হয়। কিন্তু একটি বিশেষত্ব আমাদের মন্দিরের এটাই, ভোরবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে এখানে শিবরাত্রির দিনকা ভস্মারতি এবং সপ্তঋষি আরতি হয়। সপ্তঋষি আরতি যেরকম বাবা বিশ্বনাথে কাশী বিশ্বনাথে হয় সেরকম, আর মহাকালেশ্বরে যেমন ভস্মারতি হয় সেরকম। আর সন্ধ্যাকালীন যে প্রথম প্রহরের পুজোর সাথে সাথে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়, দাদা আপনাদের বলেছেন তাও বলছি যে একদম প্রহরের শুরু থেকে শেষ পর্যন্ত মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ চলে এবং প্রহরে 4 প্রহরে পুজো এবং মধ্যরাত্রি অর্থাৎ মাঝরাত্রিরে 2টো প্রহর হয়ে যাওয়ার পরে এখানে জঙ্গলেশ্বর মহাদেবের সঙ্গে মা ভগবতী জঙ্গলেশ্বরী কালিকা আছেন, সেই কালিকার বিবাহ অনুষ্ঠান হয়। তো প্রচলিত ধারণা অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রদেশে এক এক রকমভাবে নিয়ম মেনে মহাদেব এবং পার্বতী দেবীর বিবাহকে পালন করা হয়। তো আমাদের এই জঙ্গলেশ্বর মন্দিরের শিবরাত্রিতে মহাদেব এবং মা ভগবতীর যে বিবাহ পালন করা হয়, সেই পালনের তিথিটিকে শিব চতুর্দশী ধরে নিয়ে আমরাও এখানে সেই অনুষ্ঠানটিকে পালন করি। তো সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলে আসবেন। দাদা বলেছেন, আমি আমার নাম্বারটাও বলে দিচ্ছি। হ্যাঁ, এই দুটোতে যোগাযোগ করে নেবেন, ভস্মারতিতে আসতে পারেন, সপ্তর্ষি আরতিতে আসবেন এবং তৎসহ সারাদিন এখানে অনুষ্ঠান, ভজন কীর্তন, নাম সংকীর্তন আদি হয়। এখানে বৈষ্ণব, শৈব, শাক্ত সকল সম্প্রদায়ের লোকরা সম্মিলিতভাবে মহাদেবের এবং মা ভগবতী এবং হনুমানজি মহারাজ এবং সকল দেবদেবীর এখানে ভজন কীর্তন আদি সেবা আদি করেন। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই আসুন। এবং এটি একটি বলা হয় যে কারো দ্বারা প্রতিষ্ঠিত নয় এবং শিবলিঙ্গকে স্বয়ম্ভূ শিবলিঙ্গ বলা হয়। তো আমাদের এই জঙ্গলেশ্বর মহাদেব কিন্তু স্বয়ম্ভূ শিবলিঙ্গ, কেউ ওনাকে প্রতিষ্ঠা করেননি। এই মন্দিরে একজন জমিদার মানে স্থাপন করেছেন শিবলিঙ্গ, কিন্তু হ্যাঁ মনীন্দ্রনাথ চৌধুরী, উনি শিবালয় গমনকারী এক জমিদার, উনি এখানে এই মন্দিরটা স্থাপন করেছেন। কিন্তু
উনি কিন্তু এই শিবলিঙ্গকে নির্মাণ করেন। শিবলিঙ্গ হলেন মানে স্বয়ম্ভু। তো আমাদের এই স্বয়ম্ভু শিবলিঙ্গ সহ আপনারা দেখতে পাবেন এখানে যে ইউটিউবার যারা আছেন তারা সকলে আপনাদেরকে দেখাবেন। আপনারা নমনীয় দর্শন করুন। আর বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে আসুন। নীল পুজোতে পুজো হয়, শ্রাবণ সোমবারে পুজো হয়। শ্রাবণ সোমবারের 4টে 5টা বা যে কটা সোমবার পরে সেই সোমবারে ভোরবেলা ভস্মারতি হয় এবং সন্ধ্যাকালীন সন্ধ্যারতি হয়। এখানে ভারত সেবাশ্রমেরও মহাদেব সাধক যারা আছেন তারা আসেন এবং বৃন্দাবন থেকেও মহাত্মারা আসেন। অনেক মহাত্মাদের সম্মিলিতভাবে বিশেষ অনুষ্ঠানে আমাদের এই মন্দিরের আপনার অনুষ্ঠান নানা রকম অনুষ্ঠানগুলোকে ওনারা সাফল্যমণ্ডিত করে তোলেন। তো সকলে আসুন, আপনাদের ভালো লাগবে আশা করি। আপনার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করে নিন যদি কোনো বিশেষ আপনাদের প্রয়োজন হয়। 9874667578। ওপেনিং টাইম ভোর 5টা, তখন হচ্ছে সকালবেলার আরতি হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে বাবাকে ভোগ দেওয়া হয় এবং মন্দির বন্ধ হয় হচ্ছে দুপুর 12টার সময়। এরপরে মন্দির খোলা হয় বিকেল 5টার সময়, 5টা থেকে 8:30 অবধি থাকে। কিন্তু প্রতি সোমবার মন্দির সারা দিন খোলা থাকে। আমাদের এটা হচ্ছে, আপনারা যদি কেউ মানে উল্টোডাঙ্গা শিয়ালদা এখান থেকে যে কোনো বাসে আসতে যান বা কলকাতার দিক থেকে আসতে গেলে এয়ারপোর্ট 1 নম্বরের পরে 2 নম্বর আছে, তারপরে হচ্ছে 2.5 নম্বর বাস স্টপেজে নামবেন। বা কেউ যদি ট্রেন লাইনে করে আসতে চান, বিরাটি রেল স্টেশনের নিকটে 2.5 নম্বর এয়ারপোর্ট গেট, বিরাটি রেল স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে আসা যায় 2.5 নম্বর এয়ারপোর্ট গেট। 2.5 নম্বর এয়ারপোর্ট গেটে নেমে এখান থেকে জাস্ট 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এয়ারপোর্টের ভেতরে পুরনো যে এয়ারপোর্টের বিল্ডিং ছিল, ইন্টারন্যাশনাল বিল্ডিং ছিল, তার সামনেই বাবা জঙ্গলেশ্বর শিবকালী মন্দির। চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দিরটা ভালো করে পরিদর্শন করাই। বন্ধুরা, এটি হলো কোষ্ঠী পাথরের বাবা বড় ঠাকুরের গর্ভগৃহ। ঠিক তার পাশেই আছে মা ভবতারিণীর গর্ভগৃহ। এই হলো কোষ্ঠী পাথরের মা ভবতারিণীর গর্ভগৃহ। গর্ভগৃহে দেখো কি কি রয়েছে। মাকে তো অপরূপ সুন্দরী লাগছে। তার 2 ধারে রয়েছে বাবা রামকৃষ্ণ আর মা সারদা দেবী। ওদিকে রয়েছে তারা মা, আর পিতলের একটা গণেশ ঠাকুর রয়েছে অপরূপ সুন্দর। তার পাশে রয়েছে মা দুর্গা, এপাশে রয়েছে স্বামী বিবেকানন্দ। তো এবার চলো তোমাদের আমি নিয়ে যাই এই মন্দিরের জঙ্গলেশ্বর ভোলে বাবাকে দেখাতে। এই হলো বন্ধুরা জঙ্গলেশ্বর মহাদেবের গর্ভগৃহ। এখানে দেখো একটা নীল কালারের বাতি জ্বলছে, অল টাইম জ্বলে। বাবার প্রিয় রং নীল রং, তাই জন্য হয়তো মনে হয়। আর এখানে কিন্তু 2টো শিবলিঙ্গ আছে দেখো। একটা কিন্তু এই জঙ্গলেই প্রাচীনকালে পাওয়া গিয়েছিল জঙ্গলেশ্বর বাবাকে, এই ছোট শিবলিঙ্গটা। আর পাশে যে বড় শিবলিঙ্গটা দেখছো, এটাকে কিন্তু পরে প্রাণ প্রতিষ্ঠা করে বসানো হয়েছে। বন্ধুরা, এখন সন্ধ্যেবেলায় ভোলে বাবার গান হচ্ছে, সেই গানটা তোমাদের একটু শেয়ার করছি, শোনো। সোজা গেলে কিন্তু আমরা পেয়ে যাব শিব পার্বতী পাথরের মূর্তি এবং মা মনসার
মাটির মূর্তি এবং পিতলের গোপাল ঠাকুর এবং পাত্রের গণেশ ঠাকুরের মূর্তি। তো এই হলো ভোলে বাবার মন্দিরের একেবারে গায়ে পিছনের দিকে রয়েছে এই মন্দির। এখানে কিন্তু শুধু মা মনসা ঠাকুরটাই মাটির, বাকি সব ঠাকুর কিন্তু পাথরের। বন্ধুরা, এই হলো বাবা জঙ্গলেশ্বর শিবকালী টেম্পল মন্দিরের কমিটির সদস্যদের ফোন নাম্বার। তো তোমরা কিন্তু এই ফোন নাম্বারগুলো নোট করে রেখে দাও। যখন তোমরা এখানে আসতে চাও তারা কিন্তু ফোন করে সমস্ত কিছু জেনে এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। বন্ধুরা, তো তাহলে আজকে তোমাদের আমি শেয়ার করলাম প্রাচীনতম ঐতিহাসিক এই জঙ্গলেশ্বর ভোলে বাবার মন্দির। এখানকার ইতিহাস শেয়ার করালাম এবং পুরোটাই দর্শন করালাম তোমাদের এই মন্দিরে। তো যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই কিন্তু সামনেই আসছে 8ই মার্চ মহাশিবরাত্রি। এখানে কিন্তু 3 তারিখ থেকে 3রা মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রোগ্রাম। তো 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অনুষ্ঠান প্রত্যেক বছরই মহাশিবরাত্রির দিন হয়। তো এবছরও হচ্ছে প্রতি বছরের ন্যায়। তো যাদের ভালো লাগছে বা লাগবে তারা অবশ্যই কিন্তু এখানে চলে এসো। 3 তারিখ থেকে কিন্তু অনুষ্ঠান শুরু, আর শিবরাত্রি তো আমাদের 8ই মার্চ আছেই, অবশ্যই আসবে যারা আসার। আর যদি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, প্রচুর শেয়ার করো। কারণ এই মন্দিরের, এই জঙ্গলেশ্বর প্রাচীনতম ঐতিহ্যময় মন্দিরটা কিন্তু অনেকেই জানে না যে এখানে রয়েছে। তো আমার ভিডিওর মারফত শেয়ার করলে তারা অনেকেই জানতে পারবে, অনেক ভক্তরা জানতে পারবে যে এখানে এক প্রাচীনতম ঐতিহাসিক জাগ্রত ভোলে বাবার মন্দির রয়েছে। তো আজকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো শেয়ার করবে। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যাদের ব্লগ করবো সরাসরি তা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তো আমি এখন চলে যাচ্ছি, রাত হয়ে গেছে। তো অন্য দিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সামনে শিবরাত্রি, সামনে দোলযাত্রা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও এবং সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। টাটা।